ভয়েস অফ বগুড়া। আসুন 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 তাজউদ্দিন সাহেব, জনতার সঙ্গে আমরা গলা হাতিয়ে বলি জয় বাংলা, জয় বাংলা বন্ধু, জয় বাংলা, জয় বাংলা বন্ধু। যাই যাই বলেন নজরুল সাহেব, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ নতুন করে নাড়া দিয়েছে গোটা জাতিকে। বাংলার রাজনীতির ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে 7 মাসের ঐতিহাসিক ভাষণ। একেবারে খাঁটি কথাই বলেছেন। বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন আমি তখন অবাক বিস্ময়ে তার মুখ প্রাণে চেয়েছিলাম। যেমন বক্তৃতার ভাষা ছন্দ তেমনি তার বলার ভঙ্গি। দেখেছেন কেমন গলা উঠাচ্ছেন আর নামাচ্ছেন। আব্রাহাম লিঙ্কন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বঙ্গবন্ধুর এই ভাষণটি সারা বিশ্বে একদিন তোলপাড় সৃষ্টি করবে। আমারও তাই মনে হয়। এদিকে খবর কিছু রেখেছেন 15 তারিখে নাকি ইয়াহিয়া খান আসছেন। সঙ্গে নাকি ওই বেড়ালটিও আসছে। আরে তা তো আসবেন আসবেন, ভুট্টু ছাড়া যে ইয়াহিয়া একেবারেই অচল। ইয়াহিয়া ভুট্টো তর্ক এবার চূর্ণ করব, আমি প্রস্তুত হয়ে আছি। আসুক এবার। আমার দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য একটি এবং পশ্চিম পাকিস্তানের জন্য একটি আইন পরিষদ গঠন করতে হবে। তারা যদি এই দাবি মেনে না নেয়, আসসালামু আলাইকুম। বাংলার মজলুম জননেতা জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাষানি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার মজলুম জননেতা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমারে নয়, মুজিবর রে জিন্দাবাদ দাও। কারণ ওকে বাইসা থাকতে হবে চিরদিন, নিরন্তর। শোনো, ইয়াহিয়া খান যদি মুজিবরের দাবি মানে আমাদের বাঙালির দাবি না মানে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সোজা সত্য বলে দিবে, আসসালামু আলাইকুম, তোমরা তোমাদের দেশে ফিরে যাও। একেবারে ঠিক কথা বলেছেন। 1957 সালে কাটমারি সম্মেলনে প্রথম আপনার মুখে গর্জে উঠেছিল আসসালামু আলাইকুম। আবার পুরানো দিনের কথা মনে করে দিলাম। সেই 13 বছর আগে কাকমারিতে আমি বলেছিলাম পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের শোষণ বন্ধ না করলে এমন একটা দিন আসবে যেদিন পশ্চিম পাকিস্তানে ঝাঁটা মেরে বিদায় করে দিবে। বলেছিলাম আসসালামু আলাইকুম। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে। ঠিকই বলেছিলেন আপনি। সেদিন মৌলানা আকরাম খানের দৈনিক আজাদ আমার বক্তব্যের সমালোচনা করেছিল, আমাকে বিচ্ছিন্নতাবাদী বলেছিল। কিন্তু এখন বাবা, ধর্মের কল বাতাসে নড়ে। 13 বছর আগের সেই আমার কথা বাংলার মানুষ বুঝতে পেরেছে। তারা মুক্তি চায়, তারা স্বাধীনতা চায়। আমরা জান দেব, রক্ত দেব, তবে এদেশের এক কলা মাটি ওই পশ্চিমাদের হাতে তুলে দেব না। আমাদের ভাষানি আছেন, বঙ্গবন্ধু আছেন, আমাদের কিসের চিন্তা? আমি নয়, যা করবে ওই মুজিবর আমার ছেলে, আমার পুত্রধন। বাংলার শানে কোনো মেঘ জমেছে, হয়তো প্রবল ঝড় উঠবে। সেই ঝড়ের প্রকোপে শেখ মুজিবুর রহমানের জীবনে প্রদীপ হয়তো নিভে যাবে। তবু যতক্ষণে যে আছে প্রাণে যুদ্ধ চলবে অবিরামে। হে বাংলার মাজলুম জননেতা, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন বাংলার জন্য আমার এই তুচ্ছ জীবনটা উৎসর্গ করতে পারি। রব্বুল আলামিন তোমার সহায় হোক। পারবা মুজিবর, তুমি পারবা। পল্টনে তোমার মতো করে বলেছিলাম 7 কোটি বাঙালির মুক্তি আর স্বাধীনতা কেউ দাবায় রাখতে পারবে না।
তাজউদ্দিন, বলুন। তোমরা মুজিবের হাতকে সরো শক্ত করে ধরো, হাত ধরে একসঙ্গে এগিয়ে যাও। স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি তোমাদের জোর গলায় বলছি, 25শে মার্চে দাবি না মানলে এই বৃত্ত ভাসানী আবার গর্জে উঠবে। 13 বছর আগের মতো হুঙ্কার দিয়ে বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসুন আসুন, এবার আমরা বিদ্রোহী কবিকে স্মরণ করি। আসুন, মহাবিদ্রোহীর রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। মুজিব ভাই এগিয়ে চলো, মুজিব ভাই এগিয়ে চলো। জয় বাংলা। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, কি জাদু আছে ওই নামের মধ্যে, কেন বাংলার মানুষ ওর কথায় ওঠে বসে। তবে আমিও দেখতে চাই শেখ মুজিব, তুমি কত দূর উঠতে পারো। তোমার শক্তি, তোমার দম্ভ আমি চূর্ণ করে তোমাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। তোমাকে আমি বাংলা ছাড়া করব, তবেই আমার নাম আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। কিন্তু ভুট্টো কোথায়? তিনি তো গতকাল ঢাকায় এসেছেন, উঠেছেন হোটেল ইন্টারন্যাশনালে। কিছুক্ষণ পর মুজিব আসবে, কিন্তু তার আগেই তো ভুট্টোর সঙ্গে সলা পরামর্শ করে সব কিছু বুঝিয়ে নিতে হবে। ভুট্টো ভুট্টো আমি মনে করি সে একজন পলিটিক্যাল ভিলেন। তার মগজটা যেন একটা বুদ্ধির কারখানা। ঠিক, একদম ঠিক কথা বলেছেন মিস্টার প্রেসিডেন্ট। চাষি যেমন লাঙল দিয়ে জমি চাষ করে, আমিও তেমনি মগজ দিয়ে বুদ্ধির চাষ করি। আপনারা রাজনীতির কত খেলাই তো দেখলাম। আপনার মুখ থেকে দু একটি নতুন ঘটনা শুনতে চাই মিস্টার ভুট্টো। ওকে, তার আগে ওই শুকিয়ে যাওয়া মেজাজটাকে একটু সরস। হ্যাঁ, একদম সাজবাদ বলিয়াছেন মিস্টার প্রেসিডেন্ট। এই সুন্দর মন আর এই সুন্দরীর জন্য চাই সুন্দরীদের নাচ। मगर আপনার সেই কাশ্মীরি নাচনে वाली ঠিক है तो? बिल्कुल ठीक। দেখুন মিস্টার ভুট্টো, ওই কাশ্মীরি নর্তকী এখনই আসবে, হেঁটে তুলে বৃষ্টি হেসে আপনার দুটি হাত ধরে বলবে। क्या বলবে? হ্যাঁ, রূপের জাদু এনেছ
আপনি দু একটা পলিটিক্যাল গেমের কথা শুনতে চাইছিলেন, তাহলে শুনুন, সিরিয়াস একটি পলিটিক্যাল গেমের কথা বলছি। আমি এখনো বিস্মিত শিহরিত হই যে ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক বানালো, সেই মির্জার সঙ্গে আইয়ুব খান করলো বেইমানি। মাথায় বন্দুকের নল থেকে উইথ ফ্যামিলি পাঠিয়ে দিল সোজা লন্ডনে। আর পাকিস্তানের মসনদে বসলো ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। This is the politics, Mr. President. This is the politics. এই দেখুন না, শেখ মুজিবের চেলা চামুন্ডারা একটু হইচই করলো, মাঠ গরম করলো, অমনি আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিল, ক্ষমতা হস্তান্তর করলো আপনার কাছে। বিড়বিড় করে কি বলছেন মিস্টার ভুট্টো? এরপর আরো অনেক কাহিনী আপনার অপেক্ষা করছে। না না, বলছিলাম মুজিবের কথা। ওই বেটা 6 দফা দাবি ছাড়া তার কিছু, যা কিছু করতে হয় 6 দফার ভিত্তিতেই করতে হবে। ও বেটা একটা আস্ত গোয়া 6 দফা নিয়েই এসেছিল আমার কাছে, বলল 1962 সালে শাসনতন্ত্রের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন শাসনতন্ত্র চালু করতে হবে। না না, করতে হবে না, একদম করতে হবে না। আপনি এই মুহূর্তে ওই মুজিবের দাবি প্রত্যাখ্যান করুন। জওয়াহরলাল ভুট্টো সাহেব প্রেসিডেন্টের কানে ফুসমন্তর দিচ্ছেন, তাই না? কোনো লাভ হবে না। আসুন আসুন, বসুন বসুন। না, আমি বসতে আসি নাই, আজ একটা ফয়সালা করতে এসেছি। কিসের ফয়সালা? 17 মার্চের অধিবেশনে আমার দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য একটি এবং পশ্চিম পাকিস্তানের জন্য একটি আইন পরিষদ গঠন করবার। আপনি বলেছিলেন এটা উত্তম প্রস্তাব। ভুট্টো সাহেবের সঙ্গে আলোচনা করে ফাইনাল ডিসিশন নেবার কথা ছিল। এখন তো উনি আপনার সামনে আছেন, আলোচনা করুন। আপনি সবসময় মাথা গরম করে কথা বলেন, ধৈর্য ধরুন, সব হবে। আর কত ধৈর্য ধরবো মিস্টার প্রেসিডেন্ট? সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমারই সরকার গঠন করবার কথা, কিন্তু আপনারা তো হতে দিলেন না। আমাকে নিয়ে আপনারা ভানুমতির খেলা শুরু করলেন। সংসদের অধিবেশন একের পর এক পিছুতে লাগলেন। সর্বশেষ তারিখ দিলেন 3রা মার্চ, সেটাও বদলে গেল। জানতে পারি কি মিস্টার প্রেসিডেন্ট, এই খেলার কতদিন চলবে? পশ্চিম পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আপনি কি শাসনতন্ত্র কায়েম করতে পারবেন? আমি তো পশ্চিম পাকিস্তানের স্বার্থকে কখনো অবজ্ঞা করি নাই, আর সেই জন্যে অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করেছিলাম। আপনাদের 25 জন এমপি এসেছিলেন, কিন্তু আপনি এলেন না। বরং হুঁশিয়ার করে দিয়ে বললেন যে যদি কোনো সদস্য অধিবেশনে যোগ দেয় তাহলে পেশোয়ার থেকে খাইবার পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। পেছনে যা হয়েছে তা ভুলে যান। এখন আসুন আমরা সবাই মিলে একটা সর্বসম্মত সিদ্ধান্ত নেই। আমরা উভয় পাকিস্তান যাতে হাতে হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার দেশের টাকা নিয়ে আপনারা কলকারখানা করছেন, চাকরি ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছেন আমারই ছেলে মেয়েদের। দুদিন আগেও টঙ্গী জয়দেবপুরে নিরীহ নিরপরাধী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। এদিকে ঢাকায় প্রতিদিনই নতুন নতুন সৈন্য আমদানি করা হচ্ছে। এই সবই কি বন্ধুত্বের নমুনা? এসবের জন্য আপনিও কম দায়ী নন মিস্টার মুজিব। 7 মার্চের ভাষণের কি প্রয়োজন ছিল? তার আগে বলুন 3রা মার্চের অধিবেশন স্থগিত করবার কি প্রয়োজন ছিল? 6 দফা নিয়ে আপনি নাচানাচি না করলে আমরা কখনো অ্যাসেম্বলির তারিখ পাল্টাতাম না। কি বলেন ভুট্টো সাহেব? 100 বার বলে কি আছে আপনারা 6 দফাতে? 6 দফার মধ্যে আছে বাঙালির মুক্তির সনদ, 6 দফার মধ্যে বেজে ওঠে বাঙালির ঐক্যতান, 6 দফা বাঙালির বেঁচে থাকার অস্তিত্ব। তাই আমার 6 দফা নিয়ে ব্যঙ্গ করলে বাংলার দামাল ছেলেরা তোমাদের কি করবে জানো? কি করবে? তোমাদের হাত পা বেঁধে চাঙ্গুলা করে তুলে নিয়ে গিয়ে ওই বঙ্গোপসাগরের সুরে আমি মুজিব বলছি। শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরদ্দি, মাস্টারদা সূর্য সেন এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে গেছে। আমি তাদেরই সন্তান। বাংলার মানুষের মুক্তির জন্য আমি উল্কার বেগে ছুটে বেরিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত স্ত্রী পুত্র কন্যার মায়ের বাঁধন ছিন্ন করেছি। হাসি মুখে সহ্য করেছি জেল, জুলুম, নির্যাতন।
তবে অন্যায়ের কাছে, স্বৈরাচারের কাছে আমি কখনো মাথা নত করি নাই, আর আজও করব না। এই কি আপনার শেষ কথা? আর একটা কথা বলে রাখি, শুনুন। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে গেছে জানেন? এমন দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবারই সমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আয়ুব শাহের গদিতে, আয়ুব শাহের গদিতে তোমার নেতা, আমার নেতা মুজিব ভাই এগিয়ে চলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও ভুট্টো সাহেব, বাঙালি ছোকরার দল যে এদিকেই আসছে। এই প্রেসিডেন্ট ভবনের উপর হামলা করবে না তো? ওরে বাবা, যেভাবে জয় বাংলা বলছে, ওই জয় বাংলা, ওই জয় বাংলাকে আমি পায়ের তলে দাবিয়ে চিরদিনের মতো ঠান্ডা করে দেব। ঘোড়ার আন্ডা করবেন আপনি। মিস্টার প্রেসিডেন্ট, মুখেই শুধু পটাং পটাং, কাজের বেলায় টিক পাটাং। ধীরে ধীরে মিস্টার প্রেসিডেন্ট। এই ভুট্টুকে আপনি এখনো চিনতে পারেন? যাবার ঘুটি এখন আমার হাতে, একটা চালেই একেবারে বাজি মাত। কিন্তু শেখ মুজিব যেভাবে চলে গেল, তাতে বিদ্রোহের আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। না, জ্বলবে না, আগুন জ্বলবে না। এরপরে ওই বেয়াদব বেত্তমিজ মুজিব চলে আসবে আপনার হাতের মুঠোর মধ্যে। কিভাবে ভুট্টো সাহেব? তাহলে শুনুন, বলুন। আমি ক্যান্টনমেন্টে বিদ্রোহের আয়োজন করেছি, যার মূল প্ল্যান হচ্ছে চারিদিকে চক্রান্তের জল। নিশ্চিন্ন। মারহাবা, মারহাবা, মারহাবা। আপনি খুব ভালো ট্রিক্স খেলেছেন মিস্টার ভুট্টো। তাহলে আমি সোজা চলে যাবেন ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে পাকিস্তানি মিলিটারির সঙ্গে গোপনে বৈঠক করবেন। বৈঠক শেষে সোজা চলে যাবেন এয়ারপোর্ট। তারপর পিআইএ বিমানে করে সোজা করাচি। আর হ্যাঁ, বিমানে ওঠার আগে টিক্কা খানকে কড়া হুকুম দিয়ে যাবেন। কড়া হুকুম, বুঝলেন তো? This is the politics. This is the politics, Mr. Bhutto, Mr. Yahya Khan. এরপর দেখবেন রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে কোটা ইস্টে পাকিস্তান। This is the politics, Mr. President. This is the politics. শেখ मुजीब, तुम बंगाली गद्दार हो। तुम बंगाली बेईमान हो। तुमको अभी हम देखे नएगा। अभी हम मैसेज भेज दूंगा। प्लान एंड प्रोग्राम माफिक फाइनल एक्शन निबे टिक्का
কোথায়? মিশিয়ে দেব, মিশিয়ে দেব শেখ মুজিব, তোমাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। তবেই আমার নাম আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। আর কিছুক্ষণের মধ্যে বাঙালি ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিলে টিক্কা খান। मेरा नाम है टिक्का खान, खाने वाले खाने टिक्का खाने। दुनिया जान, दुनियावी झूठ, इंसानियत झूठ है, लेकिन झूठ है शराब फकी दौलत खो। সেই ক্ষোভের রসনায় আমি ছড়িয়ে দেবো এই বাংলার মাটিতে। এত বাঙালি না, তোমরা আমাকে চেনো না, আমাকে চেনে ওই বেলুচিস্তানের মানুষ। জানো সেখানে একবার বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ আমি দমন করেছিলাম। কিভাবে দমন করেছিলাম জানো? বোমা মেরে। তখন বোমার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখন সেখানে সবাই কাঁদছিল আর আমি হাসছিলাম অট্টহাসি। জার্নালিস্ট আমার নাম দিয়েছিল মোশাররফ বেলুচিস্তান। তাই আমি টিক্কা খান এই বাংলার মাটিতে, আমি হব এই বাংলার রাক্ষস। রাক্ষসের পথ, ও রাক্ষসের পথ, মরার পালক গজিয়েছে তোর, মরার পালক গজিয়েছে তোর, ছাড়িস না তুই গো। ও রাক্ষসের পথ, ও রাক্ষসের পথ, মরার পালক গজিয়েছে তোর, মরার পালক গজিয়েছে তোর, ছাড়িস না তুই গো। ও রাক্ষসের পথ, ও রাক্ষসের পথ। ও তুই পাকিস্তানি নচ্ছর বেটা, বাঙালি বউয়ের হাতে খাবি মুরো ছেটা। ও তুই মুরো ছেটা, ওরে পাকিস্তানি নচ্ছর বেটা, বাঙালি বউয়ের হাতে খাবি মুরো ছেটা। আর যখন খাবি বাংলা বাহিনীর কেসকি মার, তখন করবি শুধু ভো ভো। ও রাক্ষসের পো, ও রাক্ষসের পো, মরার পালক গজিয়েছে তোর, মরার পালক গজিয়েছে তোর, তবু সারিস দেখো। ও রাক্ষসের পো, ও রাক্ষসের পো। कौन है साले? तू कौन है? निकाल जाओ, निकाल जाओ। আমার নাম খোদা পাগলা। তোমার সৈন্যরা আমার বাড়িঘর সব জ্বালা দিচ্ছে, আমারে পাগল করে দিচ্ছে। এখন তোমার আমি একটা কথা বলে যাই, হিক্কা খান, এই বাংলায় যদি কোনো দণ্ডবাদ করতে চাও, তাহলে এই বাংলার বিচ্ছু বাহিনী তোমার মাইনে একেবারে ঠ্যাংগুলো মাইনে দেবে। আমি খোদা পাগলা, তোমার শয়তানটা আমার সবকিছু কাটিয়ে দিচ্ছে। এখন তোমারে কইয়া যায় হিক্কা খান। हिक्का खा लो, हिक्का खा लो। मेरा नाम टिक्का खान। ওই হইল আর কি, তোমার নাম হুক্কা খান। তবে আমাদের এই বাংলার বিচ্ছু বাহিনী তোমারে পাইলে একেবারে পাতলা খান কইলে দিব। না, ওইসব পাগল ছাগলের কথায় পিছিয়ে গেলে চলবে না। প্রেসিডেন্ট ইয়াহিয়া আমাকে যেভাবে হুকুম দিয়েছে সেইভাবে আমাকে অপারেশন করতে হবে। কই হ্যাঁ গুলবাহার? এই কি হুজুর, এই তো গুলবাহার। আই কাম ইউ। আপনার নাকে জোগাড় পড়ছে স্যার। গুলবাহার? জি স্যার। আচ্ছা, যে যে কাজ তুমি করবে
সব বুঝে নিয়েছো তো? শোনো, তুমি হচ্ছ এখন আমাদের পার্সোনাল গুপ্তচর। জি স্যার, অল এভরিথিং নিউজ আই ডেলিভারি। কোন বেটা কোথায় থাকে? অ্যালোন না উইথ ওয়াইফ? ঢাকা ভার্সিটিতে কোন প্রফেসরের রুম কোন দিকে? কোন দিকে এন্ট্রান্স, কোন দিকে এক্সিট? এভরিথিং ব্রিং করে আই উইল ইউ ডেলিভারি স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শোনো, গোলাম আজম and Motiur Rahman Nizamin and Salam, and this is the personal letter for you, sir. এই নাকি? দেখি দেখি দেখি। গুলবাহার। জি স্যার। গুলবাহার, জি স্যার। তোমাদের এই দেশে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। কি অভিজ্ঞতা স্যার? এদেশে বহু বেঈমানের জন্ম হয়েছে, আর এই বেঈমানের কারণে অতীতে অনেক নবাব, রাজা, বাদশাহ ধ্বংস হয়ে গেছে। এইবার ধ্বংস হবে শেখ মুজিব। রাইট ইউ আর স্যার, রাইট ইউ আর। আর শোনো, সেই বেঈমানের মধ্যে তুমিও কিন্তু একজন। স্যার মানে ইউ স্যার, মানে আমার এই হেড স্যার কিচ্ছুই করছে না স্যার। আমি শুনেছিলাম তুমি খুব গরিব ছিলে, দুবেলা দুমুঠো তোমার খেতে জুটত না, বউ ছেলে নিয়ে অনাহারে দিন কাটাতে। ওই শেখ মুজিবের সুপারিশেই নাকি তোমার একটা চাকরি হয়েছিল, আর সেই তুমি আজ আমাদের হয়ে শেখ মুজিবকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকছো। হাউ ফানি! কি বিচিত্র, কি বিচিত্র! এই স্যার প্লিজ, প্লিজ স্যার, stop your mouth. This is my personal matter, sir. আমার ওয়াইফ কিন্তু আমাকে বেঈমান ঠিকই বলে, তাই আমি ডিসিশন নিয়েছি, I will give him তালাক। গুলবাহার, আচ্ছা তোমার ওয়াইফ দেখতে কেমন? সুন্দরী তো? মানে স্যার আমার ওয়াইফ দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। জানেন স্যার, উচিত কথা বলতে নিজের ফাদারকেও একদম ছাড় দেয় না। আমি যখন বলি শেখ মুজিব, আমার ওয়াইফ কি বলে জানেন স্যার? কি বলে তোমার ওয়াইফ? আমার ওয়াইফ বলে বঙ্গবন্ধু। আমি বলি পাকিস্তান, আর আমার ওয়াইফ বলে বাংলাদেশ। আমার ওয়াইফ আর আমার মধ্যে আসমান জমিন ফারাক স্যার, 1000 মাইল ডিস্টেন্স, যেমন ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমার স্ত্রীকে আমি একদিন দেখতে যাব, কি বলো? নিয়ে যাবে তো? জি স্যার, জি স্যার। শোনো, সবাইকে তৈরি থাকতে বলো। ঠিক ঘড়ির কাঁটায় রাত্রি 11:30 শুরু হবে মুভমেন্ট। শোনো, শুরু হবে। কি শুরু হবে জানো? কি শুরু হবে স্যার? আত্মনাদ, চিৎকার। ঢাকার বুকে বইয়ে যাবে একটা ব্যাকটেরিয়া। স্যার, স্যার, I will go, sir. I go and সব জায়গায় নিউজ সেন্ডিং স্যার। স্যার, মানে একটা কথা বলছিলাম স্যার, আমরা তো হচ্ছে কি খানদানি বংশের লোক। আমার নাম হচ্ছে গুলবাহার, মাই ফাদারের নাম হচ্ছে পাতাবাহার, and grandfather-in law, damn it! Get out! Get out! Yes, sir. Yes, sir. I go. And my grandfather is dead. My grandfather is dead, sir. Sorry, sir. I am really sorry, sir. I am really sorry. कहीं है सेंट्री? सेंट्री!
আর্মি অফিসারকে বলো। কি অপূর্ব, কি অপূর্ব এই দেশ বাংলাদেশ। এখানকার মানুষ তার নিজের নেতাকে হত্যা করতে চায়। আজব আজব এই বাংলা। কিন্তু আমি বাবা এই মৌকা ছাড়বো কেন? আমি ওই বেলুচিস্তানের মতো এই বাংলাকেও আসুন আসুন আসুন। শুনুন, এই যে আমার হাতে যে চিঠিটা দেখছেন, এটি পাঠিয়েছে গোলাম আজম এবং মতিউর রহমান নিজাম। শেখ মুজিব, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান এবং তোফায়েল সহ আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সকলের ঠিকানা এই চিঠির মধ্যে আছে। শুনুন, আপনারা প্রস্তুত? যান, এই মুহূর্তে আপনাদের বেরিয়ে পড়তে হবে। এই অ্যাড্রেস মোতাবেক যেখানে যে অবস্থায় যেই থাকুক না কেন সেখানে গিয়ে তাদের হত্যা করতে হবে। 22 বেলুচ 5000 রিপিয়ারকে নিরস্ত্র করবে। 32 পাঞ্জাব 1000 সৈন্যকে নিরস্ত্র করবে। তারপর 22 বেলুচ এবং 32 পাঞ্জাব ঢাকা ভার্সিটি অ্যাটাক করবে। ইকবাল হল, জগন্নাথ হল বোমা মেরে উড়িয়ে দেবে। শুনুন, আর থাকবে বিশেষ কমান্ড বাহিনী। তারা বঙ্গবন্ধু মানে শেখ মুজিবের বাড়ি আক্রমণ করবে, শেখ মুজিবকে হত্যা করবে। যান, 4 বাহিনী নিয়ে বাঙালি সৈন্য আর পুলিশ এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সকলকে গুলি করে শেষ করে দেবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ বাংলার যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে সব জায়গায় একসঙ্গে আক্রমণ করবে। তাহলে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। আমি আর আপনাদের এখানে ধরে রাখতে চাই না। আপনাদের সাফল্য কামনা করছি। যান আপনারা। বেলুচিস্তানের কসাই এখন এই বাংলার মাটিতে। আর কিছুক্ষণ পর শুরু হবে রাজারবাগ, গুলিস্তান, সদরঘাট, সব জায়গায় ছড়িয়ে যাবে রক্তের হোলি খেলা। বাঙালি কাঁদবে আর আমি হাসবো আনন্দের অট্টহাসি। আমার হাসি আর কান্না একসঙ্গে মিশিয়ে तमाम दुनिया के बुझिए देवे कत भीषण कत भयंकर कत विभत्स এই খানে वाले खान एटी क्या खान